বাজার নিয়ন্ত্রক সেবি মিড ও স্মল ক্যাপ শেয়ারে যেসব মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ হয় সেগুলি নিয়ে উদ্বিগ্ন। কিভাবে এইসব ফান্ডে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা যায় সে বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছে সেবি। 3 সপ্তাহের মধ্যে তা পেশ করতে হবে। এখন প্রশ্ন হলো, সেবির এই সিদ্ধান্তের মানে কি? মিড ক্যাপ স্মল ক্যাপ শেয়ারের মূল্যায়ন কি সত্যিই উদ্বেগজনক? সেবির সিদ্ধান্ত নিয়ে বাজার চিন্তিত হওয়া উচিত কি? মিড ক্যাপ স্মল ক্যাপ ফান্ডে চালু এসআইপি সম্পর্কে বিনিয়োগকারীদেরই বা কি করা উচিত? আসুন এই বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করা যাক। নির্বাচিত ছোট এবং লিকুইড শেয়ারে বড় বিনিয়োগ থেকে মিড ক্যাপ স্মল ক্যাপ ফান্ডে ক্রমবর্ধমান বিনিয়োগ ঝুঁকি বাড়াচ্ছে। কিন্তু সেবির উদ্বেগের মূল কারণ কি? প্রকৃতপক্ষে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া বা অ্যামফির পরিসংখ্যানগুলি নির্দেশ করে যে জানুয়ারির শেষ নাগাদ স্মল ক্যাপ ফান্ডের সম্পদ বা AUM 2.48 লক্ষ কোটি টাকার রেকর্ড স্তরে পৌঁছেছিল, যা গত বছরের একই সময় 1.31 লক্ষ কোটি টাকা থেকে 89% বৃদ্ধি পেয়েছে। এদিকে মিড ক্যাপ ফান্ডের AUM 58% বেড়ে 1.83 লক্ষ কোটি থেকে 2.90 লক্ষ কোটি টাকা হয়েছে। স্যামকো MF এর একটি সমীক্ষা অনুসারে আশ্চর্যের বিষয় হলো, স্মল ক্যাপ ফান্ডের AUM হলো 2.48 লক্ষ কোটি টাকা, যা কিনা লার্জ ক্যাপ ফান্ডের AUM এর প্রায় 83%। লার্জ ক্যাপ ফান্ডের AUM ছিল 2.99 लक्ष कोटी टाका। ये सेबी ने जो अभी कुछ समय पहले एडवाइजरी जारी की थी स्मॉल कैप और मिड कैप फंड्स के लिए, उसका बेसिस यही था कि पिछले 1 साल में स्मॉल कैप और मिड कैप फंड्स में बहुत ज़्यादा पैसा निवेशक निवेश कर रहे हैं, और क्योंकि रिटर्न्स इन दोनों कैटेगरीज में बहुत अच्छे रहे हैं तो ज़्यादा से ज़्यादा निवेश उधर जा रहा है, लार्ज कैप में कम जा रहा है। और जैसा कि हम जानते हैं स्मॉल कैप फंड्स के अंदर जो निवेश होता है स्मॉल कैप स्टॉक्स में, उनमें लिक्विडिटी का हमेशा थोड़ा इशू रहता है, क्योंकि ये जो स्टॉक्स हैं उनका मार्केट कैपिटलाइजेशन बहुत कम है। तो अगर मान लीजिए कहने के तौर पर अगर 5,000 करोड़ का कोई कंपनी है तो उसका जो फ्लोटिंग स्टॉक है वो 500-700 करोड़ का ही रहता है। और अगर फंड्स के अंदर बहुत ज़्यादा पैसे चले जाते हैं तो फंड्स उनमें अगर निवेश करते हैं तो उनकी स्टॉक प्राइस और ज़्यादा भाग जाती है, क्योंकि बहुत सारा पैसा उन छोटे से स्टॉक में निवेश हो रहा है। तो सेबी ने इसलिए एक कॉशन जारी किया है, जिसके तहत एमफी ने भी एक एडवाइजरी की। যদি এই ধরনের বৃহৎ প্রবাহ শেয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, বিনিয়োগকারীদেরও প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। বর্তমানে বাজারের গতি কমার কোনো লক্ষণ নেই, তবে সেবি চায় মিড ক্যাপ ও স্মল ক্যাপ ফান্ড থেকে বড় অঙ্কের টাকা বেরিয়ে যাওয়ার জন্য ফান্ড হাউসগুলিকে প্রস্তুত থাকতে হবে। সেবি তাই মিউচুয়াল ফান্ডগুলিকে মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্কিমে রিস্ক ম্যানেজ করার বিষয় বেশি নজর দিতে বলেছে। প্রশ্ন হলো, সেবির সিদ্ধান্ত নিয়ে বাজার কেন চিন্তিত? म्यूचुअल फंड हाउसগুলি আসলে কি সিদ্ধান্ত নিতে পারে? बहुत सारे म्यूचुअल फंड्स पहले भी बल्क परचेजेस को बंद कर दिया है उन्होंने, और खाली SIPs चालू कर रहे हैं रखा है, और SIPs में भी वो निवेश के ऊपर उन्होंने लिमिट लगा दी है। और इसको करने का बस एक सिग्नल देने की कोशिश कर रहा है सेबी, एमफी और म्यूचुअल फंड्स की सिर्फ पास्ट रिटर्न्स देख के स्मॉल कैप फंड्स में और मिड कैप फंड्स में निवेश मत करिए, क्योंकि बहुत सारी ऐसी कंपनी हैं जो कि पास्ट में रिटर्न्स अच्छा दिया है, पर वो रिटर्न्स बरकरार रहेगा इसकी कोई भी गारंटी नहीं है। FY24 এর প্রথম 10 মাসে অর্থাৎ এপ্রিল 2023 থেকে জানুয়ারি 2024 পর্যন্ত 37,360 কোটি স্মল ক্যাপ স্কিমগুলিতে এসেছে, যা পুরো FY23 এর 22,103 কোটি টাকার চেয়ে 92% বেশি। এর ফলে সেবি বাজারে ফ্রথ বা ফ্যানের মতো পরিস্থিতির আশঙ্কা করছে। এটা মনে করা হয় যে মিড ক্যাপ স্মল ক্যাপ ফান্ডে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড হাউসের অতিরিক্ত বিনিয়োগের ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে, অথবা এক্সিট লোড বাড়ানো হতে পারে, যা বিনিয়োগকারীদের জন্য এই স্কিমগুলি থেকে ইউনিট বিক্রি করা আরও ব্যয়বহুল করে তোলে। তবে কিছু মিউচুয়াল ফান্ড কর্তা আশা করছেন যে সেবির সতর্কবার্তার ফলে অনেক বিনিয়োগকারী স্বেচ্ছায় লগ্নি কমিয়ে দিতে পারে বা ইউনিট বিক্রি করে দিতে পারে। বাস্তবে মিউচুয়াল ফান্ড কর্মকর্তারা চান না যে সেবি তাদের ব্যবসাকে প্রভাবিত করতে পারে এমন কোনো নিয়ম চালু করুক। মূল্যায়ন কি সত্যিই বেশি ব্যয়বহুল এবং বাজারে বাবেলের মতো পরিস্থিতি কি তৈরি হয়েছে? সেবির সিদ্ধান্তের কারণে বাজারে জোরালো বিক্রির আশঙ্কা রয়েছে কি? 2023 সালে মোট নেট বিনিয়োগের মধ্যে ইকুইটি স্কিমগুলিতে 1.6 লক্ষ কোটি টাকার মধ্যে 40% বা 64,000 কোটি টাকা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্কিমে এসেছে।
শুধু তাই নয়, 2023-এ যখন লার্জ ক্যাপ স্কিম থেকে 2,968 কোটি টাকা বেরিয়ে গেছে, তখন স্মল ক্যাপ স্কিমগুলিতে 41,035 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। মিড ক্যাপ ফান্ডে 22,913 কোটি টাকা এসেছিল। মিউচুয়াল ফান্ড শিল্পের বিশেষজ্ঞরা মনে করেন যে সেবির সিদ্ধান্তের কারণে স্মল ও মিড ক্যাপ শেয়ারগুলিতে বাড়তি বিক্রির কোনো ভয় নেই, যা শেয়ারের দামকে প্রভাবিত করতে পারে। এর কারণ হলো বেশিরভাগ বড় মিউচুয়াল ফান্ড হাউসগুলি এ বিষয়ে সচেতন। লিকুইডিটির পাশাপাশি স্মল ক্যাপ সেগমেন্টে ভ্যালুয়েশনের সঙ্গে ঝুঁকি যুক্ত রয়েছে। তারা বাজারের মন্দা বা স্কিম থেকে ইউনিট বিক্রির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করার জন্য তাদের কৌশল প্রস্তুত করেছে। निवेशकों को इस कॉशन को थोड़ा ध्यान से लेना चाहिए और उनको भी ये सोचना चाहिए कि उनका पोर्टफोलियो वेल डाइवर्सिफाइड हो। और जब आप लंबे अंतराल के लिए इन्वेस्ट कर रहे हैं तो आपको ऐसी कंपनी में इन्वेस्ट करना है जो कि मजबूत हैं, जो कि बड़ी हैं और जो कि ये मार्केट इकोनॉमी के उतार और चढ़ाव से को बर्दाश्त कर सकती हैं और आगे बढ़ सकती हैं। तो निवेशकों को भी अपना पोर्टफोलियो को थोड़ा बैलेंस करना चाहिए और लार्ज कैप मिड कैप में ज़्यादा डालना चाहिए और स्मॉल कैप में कम डालना चाहिए। কিছু মিউচুয়াল ফান্ড কর্তা বিতর্কিতভাবে সেবির সিদ্ধান্তের ব্যাখ্যা করেছে। তারা যুক্তি দিচ্ছেন যে লার্জ ক্যাপ শেয়ারে 35% পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনা একটি উল্লেখযোগ্য লিকুইডিটি নিশ্চিত করার পন্থা। এই বিভাগের অনেক স্কিম এখনও এই সীমা ব্যবহার করেনি, কারণ ফান্ড ম্যানেজাররা উদ্বিগ্ন যে স্মল ক্যাপ শেয়ারে কম এক্সপোজার স্কিমের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্কিমগুলিতে এসআইপি বন্ধ করা উচিত কিনা বা সেগুলিতে কোনো পরিবর্তন করা প্রয়োজন কিনা। যদিও সেবি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্কিমগুলিতে বিনিয়োগের দ্রুত বৃদ্ধির বিষয়ে উদ্বিগ্ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে চায়, মিউচুয়াল ফান্ড হাউসগুলি নিশ্চিত যে এই বিভাগে বড় বিক্রির কোনো উল্লেখযোগ্য ঝুঁকি নেই। এমনকি যদি একটি জরুরি পরিস্থিতিও দেখা যায়, তাহলে মিউচুয়াল ফান্ডগুলি এটি মোকাবিলা করার জন্য কৌশল তৈরি করেছে। তাই এই বিভাগে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সতর্ক হওয়া এবং পোর্টফোলিও পর্যালোচনা করা প্রয়োজন।